আমাদের ফতুল্লা আসন থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাকারি নির্বাচন করবেন হযরত মাওলানা মুফতি ইসমাইল শিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমাদের নারায়ণগঞ্জ পাঁচ থেকে নির্বাচন করবেন হযরত মাসুদ বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ আমাদের সবাইকে, তাদের মধ্যে ইখলাস ছিল, আপনাকে ইখলাসওয়ালা হতে হবে। তাদের চোখে পানি ছিল, আপনার চোখে পানি থাকতে হবে। তাদের হাতের মধ্যে শমশির ছিল, তীর ছিল, ধনুক ছিল, ঢাল ছিল, তলোয়ার ছিল। আপনার মোকাবিলার জন্য আপনাকে কাজগুলি করতে হবে। আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ যদি আমরা করি, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 3% কিছু লোক তৈরি করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে খুদ আল্লাহ রাজি, খুশি, এবং তারাও আল্লাহর উপরে খুশি। যদি আমরা তার অনুসরণ করতে পারি, নিশ্চিত আশা করা যায় আল্লাহ তো আমাদের খুশি হবেন। আমাদের প্রত্যেকের কাছে ইবাদত, প্রত্যেকের কাজ কি ভাই? আমরা এখানে কেন আসছি, কিসের জন্য কাজ করতেছি? আমরা ইবাদত করতেছি। নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না। আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন, ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন, ইসলামী আন্দোলনের কানুন না, নিয়ম করতেছেন। আপনি কার অনুসরণ করতেছেন? আপনি নিজেকে প্রচার করতেছেন। নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না, বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব। যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন, তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে, নিজের নেতা হওয়ার ভাব চলে আসবে, মারামারি শুরু হবে। কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন, আদর্শ প্রচার করেন, মারামারি কিছু নেই, নিজে এখানে কিছু নেই। আর আপনি কেন পোস্টার ছবি দিবেন? আমি দেখেছি এখানে আসার সময়, দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে, আবার নিজের ছবিও আছে। আপনি কেন নিজের ছবি দিয়েছেন? বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য। শোনেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা, শক্তি, বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত না আসবে। আপনি ছবি দিলে রহমত আসবে না, তোমার গজব আসবে। কেন ছবি দিতে যাবেন? আপনার ঘরের মধ্যে ছবি থাকবে? আপনি ফতুয়া দেন? আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। যেই কাজটা মসজিদে করতে পারবেন না, ঘরে করতে পারবেন না, সেই কাজটা আপনি করছেন কেন? ইসলামী আন্দোলনের ডিউটি না, নিয়ম না। মোবাইল এক জিনিস, এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে ইখতিলাফ আছে। বর্তমানে অনেক মুফতিয়ানে কেরাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো, যেমন আয়নার সামনে ছায়া, এই যেমন ছায়া আমি দেখতেছি, আবার সরাইয়া দিছি, শেষ। এর জন্য এটার ব্যাপারে ইখতিলাফ ফতুয়া অনেক দিতেছে। আর আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আমাদের এখানে রুখসতের ব্যাপার আছে, এর জন্য মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি। কিন্তু আপনি স্কিল ছবি, এটা তো এখন পর্যন্ত আমি জানি না তৌফিক উসমানী সাহেব দামাত বরকাতুহু এই ব্যাপারে এখনো ফতোয়া দেননি, কারণ আমরা মনে করি তৌফিক উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ, তিনি গোটা আলমকে সামনে রাখেন। তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না, তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে। সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার, কি দরকার না। এর জন্য আমি মনে করি যে ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে, এটা আমাদের কানুনের খেলা। এটা করবেন না, এটা দরকার নেই। আপনি হাত পাখাকে প্রচার করেন, নিজের ছবি প্রকাশ করতে চান কেন? তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না। তো কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, আবু লুলু যখন তাকে আঘাত করেছে, তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন, অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান, খলিফাতুল মুমিনিন বানান। তিনি কি বললেন? যে বোঝা আমি বহন করেছি, যে ভার আমার মাথায় ছিল, আমি চাই না আমার কোন সন্তান সেই ভার, সেই ওজনকে বহন করুক। আমরা ক্ষমতাকে ওজন মনে করি, ক্ষমতাকে বোঝা মনে করি, এটাকে ভারী মনে করি। তিনি কি বলেছেন? ওমর একাই আল্লাহর কাছে জবাব দেব, তার কোন আত্মীয়, কোন স্বজন, কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমি চাই না। এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে। আর আমরা মারামারি করি সভাপতি দেওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। এটা ইসলামের কারণই না।
যে এই ব্যাখ্যা অনেক বিশাল। ইসলামের সাথে বাহ্যিক অন্যান্য আদর্শের সাথে মিলই নেই। আমরা তো ক্ষমতা জিতেই চাই না, আমি তো লিডার হতেই চাই না, কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি। আমি ইমাম হতে চাই না, যদি ইমামতি কেউ নাই করতে ইমাম হবে কে, একজন করতে হবে। কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা মুসলিমরা বলে আপনি যান, তখন তাদের প্রয়োজনে আমি যাই। পার্থক্য করে বুঝাতে পারছি তো? একজন নিজে যাওয়া আর জনগণের প্রয়োজনে যাওয়া দুইটা এক জিনিস না। যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম, অত্যাচারী। আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম। এই দুই মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীত আদর্শগুলি যদি আপনি মেনে চলেন, আমি মনে করি আমাদের দর্শনগুলি আপনি বুঝতে পারেন, তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন? এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। তুমি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষ কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের বের করেছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলাম, আমি সেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। আমি বললাম দেখেন ভাই, আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন, কিন্তু ডাক্তার সাহেব ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না। তার মানে বুঝাতে পারছি, ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা, ইসলাম রাখালে যুদ্ধ করে। আর আমি অপারেশনের সময়ের কথা, ওটা কোন সময়ের কথা? ওটা তো ওডির কথা, অপারেশনের সময়ের কথা। যখন যুদ্ধ থাকে না তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন। হ্যাঁ, যত পাশ্চাত্যবিদরা, এদের অবস্থাটা কি? মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা। ভাই ওটা তো ওডির কথা। ওডির মধ্যে কি ডাক্তার কি করে? তখন কাটা সিলাই করে, ওটার সাথে তো ভালো হবে না। কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না, তখন তার আখলাক, তার চরিত্র, তার কাছে গিয়ে দেখছেন। দেখেন আমাদের যুদ্ধকালীন এক অবস্থা, আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা। যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন, আমরা তখন খুবই রাগী থাকি, খুবই গরম থাকি, আমাদের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা? আশিদ্দাউ আলাল কুফার। তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয়। মুসলমান যখন রণাঙ্গনে নামে তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে, বিজয় অর্জন করতে হবে। এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না। কিন্তু যখন আমাদের যুদ্ধকালীন অবস্থা শেষ হয়ে যায়, রুহামা তখন আমাদের চেয়ে নরম কেউ থাকে। আপনারা শুধু আমাদের যুদ্ধের অবস্থা সম্পর্কে বর্ণনা করেন, এই পাশ্চাত্যরা আমাদের শুধু যুদ্ধ সম্পর্কে মুসলমান। যুদ্ধকালীন অবস্থা এক সময়, আর যখন যুদ্ধ থাকার নিরাপত্তার সময় ভিন্ন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ইসলামী আন্দোলন আমাদের শায়খ রহমতুল্লাহ আলাইহির যে দর্শনগুলি আছে, এই দর্শনগুলিতে আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে শান্তি, মুক্তি, আজাদি, অর্থনৈতিক ডেভেলপ, চারিত্রিক ডেভেলপ, আদর্শিক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। যাই হোক, এর জন্য তার দর্শনের দরকার। শায়খ রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেছেন, যখন এদেশের অধিকাংশ উলামায়ে কেরাম ও বিএনপিকে ফেরেশতাতুল্য মনে করতেন, এবং বিএনপিকে মনে করতেন এমন হয় নবীর ওয়ারিস, এই পর্যায়ে নিয়ে গেছেন। এমনকি অনেক বেশি, রাবেয়া বসরি পর্যন্ত বা আরো কিছু বলছেন। ওলামায়ে কেরাম যখন তারিফ করেন, তখন তারিফের অবস্থাটা বুঝেন কোন পর্যন্ত তারিফ করেন। ওলামায়ে কেরাম সমস্যা যখন তারিফ করেন, তখন তারিফের একেবারে উচ্চ পর্যায়ে করেন। আর যখন মুজাম্মাত বয়ান করে, তখন মুজাম্মাতটাকে সেই পর্যায়ে হবে, ঠিক না? হবে, এটা জানেন। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ, শায়খ রহমতুল্লাহ ওই সময় বলেছেন যে আওয়ামী লীগ বিএনপির মুদ্রার এপিটপি। যখন বিএনপিকে এদেশের ওলামায়ে কেরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন, তখন তিনি বলেছেন মুদ্রা এপিটপি। আজকে তার বাস্তবতা আছে কি? দেখো তো, বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য পার্থক্য আছে, কাজের মতো পার্থক্য আছে কি? দেখেন জয় সাহেব, তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামপন্থী দেখলে মেজাজ খারাপ, মৌলবাদী ঠেকাতে হবে।
একই বক্তব্য তারেক সাহেব। তাহলে কিন্তু তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, তিনি কি বললেন? আমি শরিয়ায় বিশ্বাসী। মুফতি আলী খানের ফতোয়া কি দিবেন, তাদের ব্যাপারে আমি ফতোয়া দিতে যাবো না। যে শরিয়া আইনে তারা বিশ্বাস করে না, ওনাকে আমার খুব ভালো লাগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভালো লাগে। তো ব্যক্তি মুনাফিক টাইপ না, উনি স্পষ্ট, এটা ভালো খুব স্পষ্ট কথা বলা ভালো। উনি একজন ভালো জানুয়া সানুয়া লোক, উনি কিন্তু ভালো রাজনীতিবিদ। এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, উনি ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন, ওনার দল কি ওনার বক্তব্য মানেন? উনি কি বলছেন? র্যাম্পোনেশন করবেন। র্যাম্পোনেশন মানে কি? রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিত ভাবে থাকে, র্যাম্পোনেশন হলো একটা রং ধনু জাতি। যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের, হাজার মতের, হাজার আদর্শের মানুষ থাকবে, যারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বিরুদ্ধে লোক থাকবে, আপনার পক্ষে লোক থাকবে। র্যাম্পোনেশন আগে ইউনিট করতে চান। আমি প্রশ্ন করতে চাই, আপনি বলবেন র্যাম্পোনেশন করবেন, অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের থুতনি চেপে ধরবেন, জিহ্বা কেটে দেবেন, এটি কি র্যাম্পোনেশন হয়? এটি ডেমোক্রেসি হয়? তার বক্তব্য এক ডিজাইনের, তার কর্মীদের কাজ আর এক ডিজাইনের। তার নেতারা কি বলে যে কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ে বাড়িতে যে দেবে। এটা বক্তব্য হয়? এটা র্যাম্পোনেশন নয়, এটা ডিক্টেটরশিপ, এটা হলো চরমপন্থা, এটা সন্ত্রাসবাদ হয়, একনাথতন্ত্র হয়, এটা বাকশাল হয়। যেরকম জিয়াউর রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল, আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন। কাউকে রাখতে দেবেন না, কাউকে ঢুকতে দেবেন না, কাউকে ভোট করতে দেবেন না, এটা বাকশালের কথা, এটা ডেমোক্রেসির কথা না। বিএনপি ওলারা চাঁদা তুলে, আওয়ামী লীগেরা চাঁদা তুলে, শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। বিএনপি ওলারা দেখছি খুন করতেছে, আওয়ামী লীগেরাও খুন করছে নাকি করে নেই ভাই? কেমন খুনাখুনি চলতেছে বর্তমান। বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি 200-র মতো, কম বেশি হতে পারে। নিজেদের মধ্যে শুধু খুনাখুনি। আমরা দেখেছি আওয়ামী লীগের আমল, মদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে। এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপির মধ্যে খুনাখুনি হয়ে গেছে। দেখেন, মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত, 30 জন আহত। এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন, টাঙ্গাইলে বিএনপি সভাপতি সহ মদের এবং জুয়ার বারে থেকে ধরা হয়েছে। আমার না, আমি দেখতেছি পত্রিকা। তার মানে পার্থক্য নাকি? তারাও মদ খায়, এরাও মদ খায়, এরাও মদের ব্যবসা করে, এরাও মদের ব্যবসা করে। ঈদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে, এখন আওয়ামী লীগের মধ্যে গাঁজা ছিল। আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসায় ধরা পড়ছে, আবার দেখছে আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে। আমাদের পার্থক্য দেখেন, এরাও দখল করে, এরাও দখল করে। কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয়, তাদের শান্তি আসবে। এদের মার্কার মধ্যে তো ভেজাল, মার্কার মধ্যেই তো ধোঁকা পড়ে। নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? মার্কাগুলি সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও গরিব না। সব ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি, সমস্যা ওদের। মার্কারাই গরিবদের, কিন্তু নিজেরা গরিব না, সব ধোকার জন্য। কিন্তু হাত পা কেমন একটা হাত পা কেমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও ঘুরাতে পারে, ছোটরাও ঘুরাতে পারে। হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের। এটা সর্বজনীন।
কাউ মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একমত একটা পুঁতি। আপনি দেখছেন শুধু একটা পুঁতি হাত পাকে, ঘুমের সময় হাত পাকে কলিজার উপরে থাকে। হাত পাকে সর্বজনীন মার্কা। যদি হাত পাকা বিজয় হয়, এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে। আসলে আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ পরিকল্পনা করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নেন। আমাদের ঈশ্বর থেকে ফতুল্লাহ 5 নম্বর আসন, আমাদের ফতুল্লাহ আসন থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাকারি নির্বাচন করবেন হযরত মাওলানা মুফতি ইসমাইল শিরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমাদের পীর ইশার নারায়ণ পাঁচ থেকে নির্বাচন করবেন হযরত মাসুদ বিল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি তো আদর্শ শিক্ষা আল্লাহুম্মা আমিন।